আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। দিনকে দিন আদিক্ষেতা বেরিয়েই চলেছে। বড় ঠাকুরকে কেমন ভাবে বললেন? বড় ছেলে, সবার সামনে ওভাবে শাসন করতে হয়? আর কি ভুলটাই বা উনি বলেছিলেন শুনি? আর কোনো কাণ্ডজ্ঞান আছে? বলতে শুরু করলে তো আর দিক বেদিন জ্ঞান থাকে। তোমায় তো আর সেসব দিন দেখতে হয়নি। ও বাড়িতে ঠাকুমা সেজ কাকার সঙ্গে মার নিত্যদিন লেগেই থাকে। আচ্ছা, সব দোষ কি ওনার? ছোটবেলা থেকে মায়ের সেই রূপে দেখে আসছে। এই যে দিদিকে স্কুলে যাওয়া নিয়ে মা কি নাটক শুরু করেছিল জানো? ঠাকুমা বোঝা নয়, দিদি নিজেই বেঁকে বসে। এই বকুড়াকে নিয়ে মা সেই একই নাটক শুরু করেছে। মাঝে পারুকে নিয়ে তো শুরু করেছিল। দিদির কথা আলাদা, এইসব বুঝতে পেরে লোক আশ্রমে বয় ঝোঁকেন। আর ছোট্টাকুচিকে দেখো, ছোট্টাকুচি তো মায়ের খুব বাধ্য। মায়ের কথা ছাড়া আর কারোর কথা শোনেন না উনি। দেখো, মা এ শেষ না দেখে ছাড়বেন না। এই শেষ দেখার ঠেলায় আমাদের সংসারটা জানি না শেষ হয়ে যায়। বুকু, ওঠ, ওঠ। তোমার সব স্বপ্ন সবকিছু আমি শেষ করে দিলাম। আমি পারবো না, আমি কিচ্ছু পারবো না। আমার বুদ্ধি নেই, আমার মাথায় কিচ্ছু ঢোকে না। আমার দ্বারা লেখাপড়া হবে না, আমি ফেল করবো। কিচ্ছু পারি না, কিচ্ছু না। ওঠ, উঠে বস, উঠে বস। সিট দ্বারা সোজা করে বস দেখি। আমার দিকে তাকা, স্পষ্ট চোখে তাকা। তোর সামনের দুখানা পথ আছে। একটা হলো আমি পারলাম না, পারবো না, যুদ্ধ থেকে সরে আসা। আর অন্যটা হলো আমাকে পারতেই। তাছাড়া আর কিচ্ছু নেই। কোন পথটা তুই বেছে নিবি সেটা তোর। তোর মা একদিন যে বেদুন স্কুলের দরজা দিয়ে ঢুকেছিল, সেই অসম্পূর্ণ স্বপ্ন জীবন ভোর তাকে তাড়া করে বেড়াচ্ছে। তার মুক্তি সে তোর মধ্যে দেখতে চায়। সেটাই হয়তো তার আশা, সেটাই হয়তো তার চাওয়া, তার লোভ, তার ভিক্ষে। সে দেখতে চায় বেদুন কলেজের ওই সিঁড়িগুলো পেরিয়ে তার মেয়ে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে নিজের যোগ্যতায়। আর দিন টুকরো টুকরো হয়ে যাচ্ছে সমাজের বাঁধা লজ্জা। মেয়ে মানুষ, কোনদিন নাড়তে দিতে লাগে না। কেবল ভাতরা তার বাচ্চা মানুষ। কোন্দল করা, পরচর্চা, বুদ্ধিহীন, কলঙ্ক, মেয়ে ছেলের জঞ্জাল, বোঝা, সব সব। তুমি শান্ত হও মা।
ঘরের মেয়েরাও পারে। নিত্যদিনের ক্ষুদ্র জীবনের যে গণ্ডিতে তোমরা তাকে বেঁধে দিয়েছ, সেই গণ্ডি ভেঙে তারা বেরিয়ে আসতে পারে তাদের নিজেদের জন্য। সে যোগ্য কিছু নয় রে। ভাবতে বাধ্য করতে হবে সম্মান। যে মৃত্যু যে ব্যঙ্গ তারা করেছে, তার জন্য লজ্জায় মুখ থাকতে হবে। স্বীকার করতে হবে যে ভুল করেছে, আমি ভুল জেনেছি। স্বীকার করতে হবে। তোমার শরীর খারাপ করবে, একটু শান্ত হও। আমার ভয় করছে মা, তুমি এরকম করো না। শান্ত হও। সোনের মালটাকে একবার ডেকে দিবি। ভালো, ম্যাডাম দুদিন বাদে কথা বলেছে। বাড়িতে খুব খারাপ অবস্থা গো। কেন? কেন আবার? দাদার মেজদা পারলে কাল থেকে আমার স্কুলে যাওয়াটাই বন্ধ করে দেয়। আমার মতো মুখ্য পড়াশোনা করে কি হবে? এসব কথাই শুনছি সারাদিন ধরে। পড়ার ওপর তো দাদাদের এত কেন রাগ সেটা বুঝলাম না। কোথায় তো ভুলে যায় লেখাপড়া শেখে, বুক ফুলিয়ে গর্ব করে বলে বেড়াবে তা না, যেন একটা বাড়ি লজ্জা ব্যাপার। আমাদের সংসারে মেয়ে হয়ে জন্মানোটাই সবচেয়ে বড় লজ্জা। আচ্ছা সুনির মালদা, মেয়ে হয়ে জন্মালে সবার রাগ হয়, জাত ক্রোধ হয় তার উপর, যেন দোষটা তারই। কেন সে জন্মালো মেয়ে হয়ে? যদি বা জন্মালো আবার বেঁচেও গেল, কেমন যেন অযাচিত, বাড়তি, নিজেকে বড্ড বাড়তি মনে হয় জানো। মাঝে মাঝে মনে হয় যদি কালকের সকালটা না দেখি, একটা লজ্জা তো পৃথিবী থেকে কমে যাবে। এমন কষি একটা থাপ্পড় মারবো না তোমাকে গাল লাল হয়ে যাবে। আমি আজই গিয়ে খুঁড়িমাকে সব বলছি, আপনার মেয়ে কি সব বলছি। লজ্জা করে না তোর? খুঁড়িমা এতদিন ধরে এত লড়াই করে সবকিছু পেরিয়ে তোকে আজ ম্যাট্রিকের দোরগোড়া অব্দি এনেছে, আর তুই এইসব অযাচিত বাড়তি এই কথাগুলো বলে ওনাকে অপমান করছিস না, ছোট করছিস না ওনাকে। আজ এই কথাগুলো বলবি বলি খুঁড়িমা সবার বিরুদ্ধে গিয়ে নিজের সবটুকু দিয়ে তোকে বড় করেছে। এই দেখো এটা কি হচ্ছে? আরে তোকে জল কেন?
দেখেছো? আচ্ছা আমি তোকে কি এমন বলেছি বল যে একেবারে চোখে জল এসে যেতে হবে? এত বড় হলি তবু সেই চিৎকাদুনি রয়ে গেল। আরে বাবা একটু জোরে কথা বললি কেটে দিতে হবে? তুমি বুঝি একটু জোরে কথা বলেছো? আচ্ছা আচ্ছা এই ঘাট হয়েছে, লোকটা মোচ। আরে লোকজন দেখলে, আরে বাবা লোকজন দেখলে তো আমি মার খাবো। বেশ হবে। বেশ হবে তাই না? হবেই তো। মানে লোকে এসে আমাকে পিটুনি দিলে তোর ভারী মজা লাগবে তাই তো? এই জন্য বলে না কারোর ভালো করতে নেই। কি এমন ভালো করলে আমার? এটা বলতে পারলি? এই সেদিন তোকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচালাম। কেন বাচ্চা? কে বলেছিল বাচ্চাতে? ভাইয়ে বেশ যা, কোথায় যাবো? তো যেখানে খুশি সেখানে যা, আমার সঙ্গে সঙ্গে একদম হাঁটবি না। আমি কোথায় তোমার সঙ্গে সঙ্গে হাঁটছি? তুমি তো আমার পেছনে পেছনে হাঁটছো। যাওয়ার হলে তুমি যাও। কি হলো? গেলে না? কাল থেকে আর আসবো না। আসবোই না। কিছু বলছো? কাল থেকে কোথায় আসবে না? বাবা, এই যে ব্রহ্মতেজ, যে কেউ ভস্ম হয়ে যাবে। কাল থেকে আর যেখানেই আসো না কেন, একবার বাড়িতে এসো। হয়ে গেছে আমার। আসবে না? না, বেশ, তাহলে আমি মাকে বলবো যে আমি তোমাকে বলেছিলাম আসবে, তুমি বলেছো আসবে না। এই তার মানে মা তোমাকে ডেকে পাঠিয়েছিল, তাই তো বলেছিল। আমাকে কেন? অমন ভাবে যাচ্ছিলেন, আমরাও কেন? তবে যে জিজ্ঞেস করছো মা কেন ডেকে পাঠিয়েছেন? না, আজকাল খুব বেশ তোলা থাকলো। তুই এতক্ষণ যা যা করলি সব তোলা থাকলো, সব ফেরত দেবো। কি করে ফেরত দেবে? তুমি তো কাল থেকে আসছোই। এক মারবো আমি। এখন তো থামার কথা না, এখন তো উল্টো পথে হাঁটার কথা। ও বড় রাস্তায় এসে গেছি না? এখানে তো আর তোর সাথে হাঁটা যাবে না। ঠিক আছে যা। দুর্গাকে বলে দিস আমি কাল আসবো। কে আছো? দরজাটা দিয়ে যাও। চাই বুড়িমা ডেকে পাঠিয়েছেন। কি জানে? সে তো জানি না। কাকে দিয়ে ডেকে পাঠিয়েছেন? বকুল। মেয়ে মানুষ
মানুষটার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। দাড়ি মেয়েকে দিয়ে সাপের মুখে ব্যাঙ তুলে ধরছে। তা দুপুরবেলা কেন এসেছ? এই সময় আসতে বলেছিল কি? না মানে এই সময় আমার কোনো কাজ থাকে না, তাই। তা অন্য সময় কি কাজ করা হয়? বাবার ব্যবসায় ওই টুকটাক সাহায্য করে দিই, আর রাস্তার ছেলেদের নিয়ে রাতে একটা স্কুল চালাই। এটা তো কোনো কাজ হলো না। তা ঠিকই বলেছেন। আমি ওপরে যাব? ওপরে কেন? খুড়িমার কাছে। নিচে বসবে, ওপরে খবর পাঠানো হবে। আহা, কি আহ্লাদ! ও আসবে তুমি জানতে? না তো। দরজাটা দিয়ে দাও, আর তোমার শাশুড়িকে খবর দাও যে এ এসেছে। বাইরের লোকের উপরে যাওয়া আমি পছন্দ করি না। আমি আসছি। বাবা, এই দুপুরবেলায় আপনি এখন? উপরে তো আর আমাদের ছুটি থাকে না। দরজাটা দিয়ে দাও। এসো, এই ঘরে এসো। খুড়িমা, আয় বাবা, ভিতরে। ঠিক আছে, ঠিক থাক। কাকাবাবু কিন্তু নিচে বসতে বললেন। তা তার জন্য যেটুকু বকুনি সে আমি সই। তুই বস। আসিস না কেন আজকাল? জানি কাকাবাবু দাদারা অনেক রকম কথা কয় না, তাই এই বাড়িতে আমিও তো একখানা মানুষ আছি, আমার কাছেও তো আসতে পারিস। আসলে এখন কাজে কমেও তো থাকতে হবে। তোর এই সুবিধা কেমন চলছে? বেশ। তবে আপনার কিন্তু 2 মাসের চাঁদা বাকি পড়েছে। আর যাওয়ার সময় নিয়ে যাস মনে করে। খুড়িমা, আপনি আমায় ডেকেছিলেন? আমার একখানা কাজেই তোকে ডেকেছি বাবা।